আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলবো মন্ত্রী পরিষদ নিয়ে। বাংলাদেশ তৃণমূল পার্টি গঠনতন্ত্রে মন্ত্রী পরিষদ কীভাবে নিয়োগ হবে সেটা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আমরা এতদিন শুনে আসি যে মন্ত্রী পরিষদের নিয়োগের বিষয়টা প্রধানমন্ত্রীর হাতে। এটা আমরা সবসময় শুনি। প্রধানমন্ত্রী এককভাবে মন্ত্রী পরিষদ নিয়োগ দেন এবং শপথ গ্রহণ না করা পর্যন্ত তাদের নামধাম আমরা জানতে পারি না। আর এই সুযোগটাই প্রধানমন্ত্রীর আশেপাশে যে লোকগুলো থাকে এবং আত্মীয় স্বজনরা থাকে, তারা এই সুযোগটা গ্রহণ করে। যেহেতু প্রধানমন্ত্রী নিজে এই ব্যবস্থাটা নিয়ে থাকেন, তারা এই প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনরা এই মন্ত্রীর পদগুলো দেদারসে বিক্রি করে দেয় অনেক টাকা। এটা আমরা জানি, এটা আমরা দীর্ঘদিন ধরেই শুনে আসতেছি। তাই তৃণমূল পার্টি এই ব্যবস্থাটার নির্মূল চায়। তৃণমূল পার্টি, আপনারা জানেন, বাংলাদেশ তৃণমূল পার্টি 22শে জানুয়ারি 2022 সালে গঠিত হয়েছে, আত্মপ্রকাশ করেছে। আমরা এর আগে থেকেই এই গঠনতন্ত্রের কাজের আগে থেকেই শুরু করেছি। সেখানে আমরা এটা চিন্তা করে নিয়ে আসছি এই বিষয়টা, যে না, এই বিষয়টা একক ব্যক্তির কর্তৃত্বে থাকা ঠিক না। এটা যেহেতু ভোটাররা একটা দলের ইশতেহার দেখে ভোট দেয়, তাই দলকে দায়িত্ব নিতে হবে। দলকে দায়িত্ব নিতে হবে। তারা যে ইশতেহারে যে সমস্ত কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি পালনের জন্য একটা দক্ষ যোগ্য মন্ত্রী পরিষদ যাতে গঠিত হয়, সেজন্য দলকে উদ্যোগ নিতে হবে। দল মন্ত্রী পরিষদ গঠন করবে, কে প্রধানমন্ত্রী হবে, কে অন্যান্য মন্ত্রী হবে, সেটা প্রকাশ করবে শপথ নেওয়ার 3 দিন আগে, যাতে তাদের বিরুদ্ধে বা তাদের পক্ষে সমালোচনা আসে। সমালোচনা থেকে যাতে আরও সিদ্ধান্ত পরিবর্তন করা যায়। অর্থাৎ যে দলটা সরকার গঠন করবে, সেই সরকারের নির্বাহী কমিটিতে মন্ত্রী পরিষদ গঠনটা অনুমোদন নিতে হবে। অনুমোদন নেওয়ার পরে সেটা রাষ্ট্রপতির কাছে যাবে। তাদেরকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাবেন। এটা হইলে পরে এই ব্যবস্থাটা যদি আমরা চালু করতে পারি, তারপরে যে প্রধানমন্ত্রী এককভাবে মন্ত্রী পরিষদ নিয়োগ করেন এবং প্রধানমন্ত্রী আত্মীয় স্বজন এবং আশেপাশের লোকেরা যে মন্ত্রী পরিষদের সদস্যদের বিকিকিনি করেন, সেটা বন্ধ হয়ে যাবে। আর মন্ত্রী পরিষদের কোনো সদস্য, প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী পরিষদের কোনো সদস্য আর দলের নির্বাহী কমিটিতে থাকতে পারবেন না। কারণ তারা মন্ত্রী পরিষদের সদস্য হয়ে যাচ্ছেন এবং তারা আবার সংসদীয় পার্লামেন্টারি কমিটিরও সদস্য হয়ে যাচ্ছে। বাংলাদেশ তৃণমূল পার্টির একটা নিয়ম আছে যে এক মাথা এক পদ। এই যদি একজন 2টা পদ দখল করে, 2টা চেয়ার দখল করে, তারই কিন্তু দানা বয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সতর্কতা থেকেই বাংলাদেশ তৃণমূল পার্টি এই ব্যবস্থাটা নিয়েছে এবং দলের কর্তৃত্ব, দলের প্রভুত্ব প্রতিষ্ঠা করার জন্য এই ব্যবস্থাটা নিয়েছে। মন্ত্রী পরিষদের উপরে যাতে দল প্রভুত্ব করতে পারে, মন্ত্রী পরিষদ যাতে দলের কাছেও জবাবদিহিতা করে, কারণ এই দলের জন্যই তারা মন্ত্রী হতে পেরেছে। আশা করি আমাদের এই সিদ্ধান্তটা আপনাদের ভালো লাগবে, কারণ আমরা চাই না এককভাবে কেউ স্বৈরাচার হয়ে যাক, এককভাবে কেউ কর্তৃত্ব প্রয়োগ করুক। সবার ভিতরে দায়িত্ববোধ সৃষ্টি হোক। কালেকটিভ মানে যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আমরা এই ব্যবস্থাটা রেখেছি আমাদের গঠনতন্ত্রে। কাজেই তত্ত্বাবধায়ক বাংলাদেশ তৃণমূল পার্টির সাথেই থাকুন। আমরা ভালো কিছু করতে চাই, একটা পরিবর্তন আনতে চাই, কিন্তু আপনাদের সমর্থন দরকার। আপনাদের সমর্থন না পেলে এগিয়ে যেতে পারবো না। আমাদের কথাগুলো একটু উপলব্ধি করেন, আমাদেরকে সাপোর্ট দেন, আমরা এগিয়ে নিতে পারবো আপনাদেরকে সাথে নিয়ে। যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। সবাইকে ধন্যবাদ।